হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আসিফ আপনাদের সাথে। তো আজকে কিন্তু নতুন একটা জায়গায় চলে আসলাম। নতুন জায়গা বলতে আমার জন্য নতুন জায়গা, জাস্ট এটাও কিন্তু নতুন জায়গা, কিন্তু আমার আজকে প্রথম আসা হয়েছে। তো এই জায়গাটার নাম হচ্ছে ফুলতলি বিচ। এই জায়গাটা কিন্তু আনোয়ারাতে অবস্থিত। তো লোকেশনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি জোস। তো কারণটা হচ্ছে সমুদ্রের পাশাপাশি আছে কিন্তু একটা রেস্টুরেন্ট, যার কারণে এই জায়গাটাকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। তো আজকে আমরা অনেক মজা করলাম। অনেকক্ষণ আগে আসার কথা ছিল, বাট আমাদের এখানে গাড়িতে অনেক বেশি জ্যাম ছিল, যার কারণে আমরা আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। এত বেশি আমরা ভিডিও নিতে পারতেছি না বা দেখাতে পারতেছি না, যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সাথে আছে সাজ্জাদ ভাই আর ইমাম ভাই। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে ভিড় কমতেছে না। দেখেন আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ ভিড়। এখানে কেউ ডিএসএলআর দিয়েছে, ওই তুলতেছে, আর কিছু বাচ্চারা এখানে ভিজতেছে। ভালো লাগতেছে দেখতে, অনেক বেশি সুন্দর লাগতেছে। তো সাজ্জাদ ভাই, তো আপনার ফিলিংসটা কি এখানে যে আসলেন এত সুন্দর একটা লোকেশনে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কারণ কুরবানের পরে সবাই তো ঘুরতে মন চাই, ওই জন্য সবাই ঘুরতে আসে। তো কারণ হলো কুরবানের পরে এখানে ঘরের মধ্যে বসে আপনার বোরিং লাগে জিনিসটা থাকতে এখানে। আর অনেকে আপনার একটা আনইজি ফিল করে, এই জন্য মনকে ফ্রেশ করার জন্য এই বিভিন্ন সমুদ্র সৈকতের মধ্যে ঘুরতে আসে। তার মতো অন্যতম হলো আমাদের আনোয়ারার ঐতিহ্যবাহী স্থান ফুলতলা বিচ। তো সাজ্জাদ ভাই, আপনার সাথে আরেকটু কথা আছে। তো এখানে এসে কি আপনার প্রিয় মানুষের কথা মনে পড়তেছে? আরে ভাই, আমার প্রিয় মানুষ নাই, এখনো জন্ম হয় না ভাই প্রিয় মানুষ। না, এটা তো ভুল কথা। এটা সত্যি করে বলেন, আপনার কোনো প্রিয় মানুষ ছিল না? না, নাই, ছিল না, এখনো নাই। এটা কিন্তু পুরোপুরি মিথ্যা কথা বলতেছে। যেহেতু আমি ভিডিও করতেছি, ভিডিও না করলে কিন্তু উনি পুরো ডিটেইলটা আমাকে বলতো, জাস্ট আমি যদি শুনে নিই কখনো আপনাদেরকে শেয়ার করবো। ঠিক আছে সাজ্জাদ ভাই? অবশ্যই। তো ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে এখানের ভিউ গুলো। আমরা এনজয় করতে থাকি, আপনারাও দেখতে থাকেন। ऐसा कभी हुआ है क्या, तारों के बिन रात बनी, चंदा के आने से तो रात में वो बात बनी, माना कि इश्क मेरा जैसे कोई है सितारा, तेरे ही आसमां में ढूंढे कोई जो बसेरा, भाई ना रे उसे निंदिया, जागी सारी सारी रतियां, तारों भरी कारी अखियां, जागे सारी सारी रतियां, तारों भरी कारी अखियां। বর্তমানে আমরা আছি ফুলতলি বিচে। দেখতেছেন আপনারা কি সুন্দর ওয়েদার। আসলে এটা মনকে অনেক প্রশান্তি দেয়। এরকম ভিউ খুবই কম দেখা যায়। আমরা তিনজনে মিলে এটা অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি। আপনারা আসবেন এই ফুলতলি বিচে, দেখে যাবেন এবং সুন্দর মনোরম দৃশ্য আপনারা উপভোগ করে যাবেন। সাজ্জাদ ভাই, আপনার পানিতে ঘুরতে এই যে সুন্দর ভিউ দেখে আপনার কিরকম লাগতেছে অনুভূতি? অনেক ভালো লাগতেছে এবং মাইন্ডটা আপনার মনে করেন অন্যরকম লাগতেছে, যা বলার কোনো অবকাশ থাকে না। তো আসিফ ভাই, আমার ভাই পানিতে ঘুরতে ইচ্ছা করতেছে না, কথা হচ্ছে এতটুকু। লোকেশনটা এত সুন্দর, অনেক মানুষ, অন্ধকার হয়ে যাওয়ার পরে এত মানুষ কেন বুঝতেছি না। এখান থেকে ওরা বের হবে কেমনে? আর রাস্তাতে যে জ্যাম, এটা আমি চিন্তা করতেছি আমরা যাবো কেমনে। এখান থেকে এখানে আসতে কয় আনোয়ারা চৌমনি থেকে এখানে চৌমনি থেকে এখানে আসতে কয় ঘন্টা লাগছে তোমার? আমাদের ওই শহর থেকে ভিতরে আসতে এখানে আনোয়ারা আসতে যতক্ষণ সময় লাগে নাই, আনোয়ারা থেকে বিচ আসতে এর চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এর কারণটা হলো প্রচুর জ্যাম ছিল। আজকে নাকি হঠাৎ করে জ্যামটা বেজে গেছিল, এখানে নাকি বেসিক্যালি জ্যামটা থাকে না। তো আজকেই ছিল। আজকের কারণটা কিন্তু অনেক লম্বা, এটা যদি আমরা বলতে যাই বলতে পারবো না। নিজেদের আসলে এটা সাথে কারণ হয়েছে ব্যাড লাক। একজন আমাদেরকে বদ্ধ আছে, যার কারণে হয়তো আমরা জ্যামটা খাইছি। কথা চাইটুকু, ঠিক আছে? অবশ্যই, অফকোর্স, অবশ্যই, অফকোর্স। দেখা হবে, আপনারা থাকবেন, সাথে থাকবেন, সুন্দর ভিউ উপভোগ করবেন। আল্লাহ হাফেজ। Have a good luck.